আমার এই আঞ্চলিক বাংলায় কথা বলতে বড় তৃপ্তি পাই। কষ্ট হয় আপনাদের? আমরা একই এলাকার মানুষ, পাশাপাশি তো বুঝতে সমস্যা নেই। তো এই জন্য আমার মনে চাই না, স্বাস্থ্যের সাথে পারি না একাধিক মাহফিল আমার চাহিদা না। আপনারা যদি যাইতেন, দেখতেন, বুঝতেন। আজকেও আমি মাথাটাই আমার গরম হয়ে গেছে। এত মানুষ, এত বোঝাই, ডায়েরিতে কোনো খালি নাই। শেষমেশ কয়তো একটা কাটি দেন, একটা কাটি ওনারে দাও। যে যারে কাটবো সে বা কি অন্যায় করলো, আর তুমি বা কি এত বড় কারামতি নিয়ে আইছো যে তার কাটি তোমারে দেবো? হয়তো আমি এত দূরিত্বে আইছি না, সে কিছু তো তোমার চেয়ে দূরিত্বে আইছে। সে বেটা 6 মাস আগে এসে দাওয়াত দিয়ে গেছে, তুমি এই অবরবেলা এসে বাঙ্গাটে কাড়া দিতে এসো। এই রাগারাগি হচ্ছে তোমার মাথাটা আজকে গরম। মানে 30 দলে আমার বিরক্ত হচ্ছে। কমপক্ষে 40,000 দাওয়াত আইছে, গ্রাফিটির গল্প দেওয়ার জন্য করছিলাম। আমার কাছে থাকেন, দেখবেন কি ঝামেলা, আপনিও রাগ হয়ে যাবেন। শেষে দিনের বেলা একটু, আসরের পরে একটু, জোহরের পরে একটু, মাগরিবের পরে একটু দিয়ে দিয়ে আমি শুকিয়ে যাচ্ছি। আমার সাথে আমি পারি না, খাইতে পারি না, রুচি নেই, ঘুম নাই, টাইম মতো রেস্ট নাই, ঘুম নাই। দিন ভোরে মাদ্রাসার ব্যস্ততা, 3টে মাদ্রাসার ফিকির, 3টে মাদ্রাসার মোহতামিমি করি। ওলামাই কিরাম জানে, কওমি মাদ্রাসা সরকার 4 পয়সাও দেয় না। এই 12 দূরেতে খুটকুড়ো গুঁড়ো কুড়োই আনিয়ে চালাইতে যান শেষ। তার ভিতরে কালেকশনের কিছুই নেই, সব শেষ। কয়টা গুড়ার কুষ্টা হয়েছিল, তাতে তো দাম নেই। বসা কুয়োর মধ্যে ভিজাইছে, বিটিকে চুলির মতো কালা হয়ে গেছে। তার উঠেছে 42 মন, তা 42 দুগুনি 1000 হয়নি। 25 জন শিক্ষক বেতন দিতে মাসে 3 টন চাউল লাগে বোর্ডিংয়ে। যা আপনারা 2 পয়সা দেন সবই আল্লাহ তাআলা আমার টাকা আমার মাদ্রাসায় নিয়ে নেয়। একটু ডানি থাকে না, একটু ডানি থাকে না। মনে করে যে এই যে 2-3 টিপ মাইরি যেন কি পরিমাণ কামাইয়ের ব্যাংক ভরি আছে, হাসিনের চেয়ে বেশি টাকা মনে হয়। গ্রামে কোনো ভিক্ষুক হাসিনে থাকলে তার চেয়ে তো 2-4টা বেশি থাকতে পারে। প্রধানমন্ত্রী হাসিনের সাথে পাল্লা দিয়ে লাভ নেই। এত বিক্রির ভিতরেও অবশেষে যে আসতে পারি, ধরতে পারি, আমি যথাসময়ের থেকে 2-4 মিনিট আগে হলেও আল্লাহ পাক আমাকে নিয়ে আসে। আমি পিছিয়ে পড়ি নেই আলহামদুলিল্লাহ। কখনো এসছি তখনই আমি স্টেজে আসতে পারতাম। তোমরা বললে যে হুজুর একটু ফ্রেশ হয়ে আসেন, তাই সুযোগ নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কারণ আসছেন 2টা ঘন্টা এখানে সময় দেবেন, আসরের তে 4 ঘন্টা হয়ে গেছে, 4-5 ঘন্টা সময় হয়ে গেছে। কত সময় চলে গেছে, এই সময়টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? লাগবে না? আন উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জীবন কোথায় কিভাবে লাগাইছে একটু কয়ে যাও, একটু বলো। এই গোটা জীবনের হিসাব দিতে গিয়ে আজকের এই 5 ঘন্টার হিসাবও দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এখানে বসলেন, খালি কি বাদাম খাতে আইছেন? অনেকে বসে বসে মাঝে ফুটফুট করে বাদামও খাচ্ছে, আছে না? নাই বাদাম খাবারটি এক খেতে 2 ফসল ভালো হয় না? না, যে কোনো এক ফসলই ভালো হয়। ওয়াজের ক্ষেতের ভিতরে বাদামের চাষ করবেন, এটা ভালো হবে না, বন্ধ করে দিতে হবে। আল্লাহর কোরআনের অর্ডার। আমি কোরআন শরীফের আয়াত পড়ছি 3 জায়গা থেকে, 2 টুকরা হাদিস পড়ছি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى واذا قرئ القرآن فاستمعوا, যখন কোরআনে কারীম পড়া হয় স্বাভাবিক তিলাওয়াত যদি কানে আসে, ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। হুকুম কার? আল্লাহ। অন্তরের কান দিয়ে শোনো। ফাস্তামিউ, ফাসমাউ মানে এই কান দিয়ে শোনো, আর ফাস্তরের কান দিয়ে শোনো। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। একই শব্দের ভিতরে মূল ধাতু একটা, ওর সাথে শব্দের ভিতরে আরো যদি অক্ষর বৃদ্ধি পায় শব্দটা বড় হয়ে যায়। শব্দ বড় হলে অর্থ বেশি হয়ে যায়। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ফাসমাউ মানে কান দিয়ে শোনো। ফাস্তামিউ আরো অক্ষর বেড়ে গেছে, 2-3টে হরফ বেড়ে গেছে, 2টে হরফ বেড়ে গেছে। আলিফ আর তা বেড়ে গেছে, বাবে ইস্তেফালে চলে গেছে। ফাস্তামিউ, তাহলে তোমরা অন্তরের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, এমত অবস্থায় যে মুখ বন্ধ রাখো। কি রাখো? মুখ। মুখ কিসের থেকে বন্ধ রাখো? মুখের যত কাজ আছে সব কাজের থেকে বন্ধ রাখো। এক নম্বরে কথা কবা না, কথা কইলে মিস হয়ে যাবে।
2 নম্বরে বাদাম খাবা না, চানাচুর খাবা না, মোবাইলে ফুটপাট করবা না। ও আনসিতু, এমত অবস্থায় যে চুপ থাকো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের ভিতরে বলেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গর্দদ রাওয়া, মুস্তামে চু তৃষ্ণাওয়া জো ইন্দা শুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ, মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল, সজ্জাবা গর্দদ বগুপ্তন গুঙ্গোলাল। শ্রোতা যদি আগ্রহের সাথে একেবারে চাতকের মতো তাকায় থাকে, বক্তা যদি বুবাও হয়, আল্লাহ তাআলা তার জবান খুলে দেয়। এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গর্দদ রাওয়া। বক্তাদের জবানের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের ভিতরে 2-5 কেজি দুধ জমা করা থাকে না। যখন বাছুর নিয়ে যাইয়া গাভী দুয়াইতে যান, ওই তার স্তন থেকে, তার বান থেকে 5 কেজি দুধ পাইতে হলে আপনি যাইয়ে হাত দিয়ে টান শুরু করলে দুধ বেরোবে না, বেরোবে? বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। 99% গায়ের স্বভাব হলো আগে বাছুর দিয়ে পানাইতে হয়। দুটি একটা গাই আছে, আজ দিয়ে 2 থাপড় তোপড় মারলে দুধ ছাড়ে। আমার বাড়ি একটা আছে, বাছুর বেশি ফেলাইছে মালিকি 3 মাস বয়সে, আমি সেই গাই কিনে নিয়েছি। এই আজ দিয়ে 4-5 কেজি হয়। এই পর্যন্ত মানে 40টা গাই কিনছি, তার ভিতরে একটারে পাইছি এই বছর গো, ওই একারই এই স্বভাব। 99% গায়ের স্বভাব হলো বাছুরে যতক্ষণ পর্যন্ত বানে জিব্বে না টান দেয়, অতক্ষণ পর্যন্ত থন পানায় না, ভিতরে থেকে দুধ আসে না। বাছুরে যখন জিব্বে বানে টান দেয়, আমার আল্লাহ বলেন লাবানান খালেসা, আমি সেই সময় মিমবাইরি ফারাসিম ওয়াদামিন, লাবানান খালেসা, রক্ত আর গোবরের মাছ দিয়া আমি আল্লাহ আমার কোন মেশিন দিয়া, আল্লাহর মেশিনের নাম কি মেশিন? কোন মেশিন? কাপনুন পেশকুন। পাইলাম কোথায়? সূরা ইয়াসিনের শেষ দিক, ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আমার আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করে, লফজ কুন শব্দ ব্যবহার করে, আর সঙ্গে সঙ্গে হইয়া যায়। কোন মানে হও। আল্লাহ কয় হে গাভী, তোর পেটের ভিতরে দুধ বানাইতে হবে। আল্লাহ কয় দুধ হইয়া যাও। বাছুরে যখন টান মারে, সঙ্গে সঙ্গে গোবর আর রক্তের মাছ দিয়ে আল্লাহ 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 30 কেজি পর্যন্ত সাদা দুধ পাঠাইয়া দেয়। বাহারে বক্সায় আসনমি আয়াদ বাজোস, আয় খোসা চশমে কি ইউ গিরিয়ানে ইউস, ওয়ে হামায়ু দিল কে শুদ বিরিয়ানে ইউস। রে কি তাজাররু রাবরে হক বকদরে হাস, अब हाका जस्ते जारी ताकुजास, आखिरे हर गिरिये माँ खंदाइस, मर्दे आखिर भी मुबारक बंदाइस। अल्लाहु अकबर। যতক্ষণ পর্যন্ত চোখের পানি না পড়ে আরশে আজিমের থেকে রহমত আসে না, যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা না কাঁদে, মায়ের স্তনে দুধ আসে না, যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে চাটা না দেয়, অতক্ষণ পর্যন্ত গাভীর স্তনে যেমন দুধ আসে না, শ্রোতাদের অন্তরে থেকে ততক্ষণ পর্যন্ত কুরআন হাদিসের মায়া আর মোহাব্বত, আমার আল্লাহর প্রেম, আমার রাসূলের ভালোবাসার টান আর চাহিদা ততক্ষণ পর্যন্ত অন্তরে জিব্বাতে না আসে, অতক্ষণ পর্যন্ত বক্তার উপরে রহমত আসে না, জবান দিয়ে কথা আসে না। इसोखानशी रास्ते दर पेस्ताने जा, बेकुशंदा खुशनमी गर्दद रवा। अल्लाहु अकबर। एक बुजुर्ग माद्रासा करছে, কওমি মাদ্রাসা।
এই মাদ্রাসা কইরা এলাকায় এরকম সামান্য কালেকশন, বড় মাদ্রাসা কালেকশনে কুলাই না, হয় না। লাস্টে নিজের যা ছিল সব শেষ করছে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। আগের মুরব্বীরা এমন করে সব কুরবানি করে গেছে বিদায় আজ 1400 বছর 1500 বছর পরে আইসা ও মুসলমান প্লেটে পাইতেছো ইসলাম, দস্তারখানে গোছানো ইসলাম পাইয়ে খাইতেছো। আগের মুরব্বীরা নিজের জীবনটা কুরবানি করে দিয়েছে, অর্থ সম্পদ শেষ করে দিয়েছে, জানমাল সব শেষ করে দিয়া দিনকে প্রতিষ্ঠিত করে রেখে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসা করছে সব শেষ, কিছু নাই, যা কামাই করছে। অবশেষে মাদ্রাসা চালানোর ক্ষেত্রে কর্জ করা শুরু করছে। কর্জ করতে 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 লক্ষ লক্ষ টাকা দিনা হয়ে গেছে। ইতিমধ্যে বুজুর্গর হায়াত শেষ, মারাত্মক ব্যাধিতে মৃত্যু সজ্জায় শায়িত, কোনো মতে নাড়াচাড়া আছে, কখনো হুশ হয় কখনো বেহুশ। খবর পাইয়া পাওনাদাররা সব দৌড়ে চলে আইছে, আইসে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে। বাড়িওয়ালাদের সরাই দিয়ে কয় আমাদেরকে বসতে দাও। বাড়িওয়ালাদের সরাই দিয়া আল্লাহর ওলিকে ঘেরাও করে পাওনাদাররা বইসা কয় হুজুর এতদিন টাকা নেছেন, টাকা এতদিন দেন নাই, মরণকালে একটা ব্যবস্থা করে যান, আপনিও মরে যাবেন, টাকা না দিয়ে আমাদেরও মেরে যাবেন, একটা ব্যবস্থা করেন। হুজুর কয় বাবা এতদিন দিতে পারি নাই, মরণকালে টাকা পাবো কোথায়? তোমরা আল্লাহর কাছে চাও। কয় হুজুর আল্লাহর কাছে আমরা চাবো কেন? চাবো আপনার কাছে, পাবো আপনার কাছে। বিভিন্ন প্রকার শক্ত কথা। লাস্টে বলে হুজুর মাদ্রাসাটা আমাদের নামে লেখা দেন, আমরা বিক্রি করে হারাহারি মতে ভাগ করে নেব। আল্লাহর বান্দা বুজুর্গ কয় বাবা আল্লাহর রসুলের মাদ্রাসা বেচার অধিকার আমার নাই, তার টাকা দেন। কয় দেবো কোত্থেকে? বাজে কথা বলবেন না, গলা টিপে মারি ফেলবো, আজরাইল আসার আগে আমরা মারি ফেলবো। সবাই শক্ত কথা বলে আবার টাকা চায়। এর ভিতরে কোনো অন্য ধরনের ধান্দা নাই, শুধু একমাত্র টাকার ধান্দা। ইতিমধ্যে আল্লাহর বান্দা বুজুর্গ নিজে তো বহুত কাঁদছে, ওনার কাদার দিন এতদিন ধরে রাখছে, কিন্তু পাওনাদারদের চোখে পানি নাই। উনি চিন্তা করলেন এই জায়গার টাকা পাইতে হলে চোখের পানি লাগবে, চোখের পানি লাগবে। এবার চোখের পানি তো কেউ ফেলায় না, চোখের পানি পাবো কোন জায়গায়? ইতিমধ্যে শুনে বাড়ির পাশে ছোট্ট একটা পুলা মিষ্টি বিক্রি করতে করতে যায় ফেরিওয়ালা, ডাক ছাড়তেছে, কয় মিষ্টি লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, মিষ্টি ডাক দিছে। বুজুর্গ কয় ওই ছেলেটারে ডাকো। একজন যে ডেকে নিয়ে আসছে, কয় এদের সবাইরে মিষ্টি খাও। সবাইরে প্লেট ভরে মিষ্টি দিছে। সবাই মনে মনে হাসতেছে, সম্ভবত টাকার খবর পাইছে বুড়ো, মিষ্টিও খাওয়াবে টাকাও দেবে। মিষ্টি খাওয়া শেষ, ছেলেটার প্লেট পুরো খালি, একটা মিষ্টিও নাই। এবার ছেলে কয় হুজুর আমার টাকাটা দেন, আমি চলে যাই। বুজুর্গ কয় বাবা টাকা পাবো কোন জায়গায়? তুমি তো মাত্র 60 টাকা পাবা, এরা লাখ লাখ টাকা পাবে, এরা বসে রয়েছে টাকার জন্য, তুমি টাকা চাই বাবা কোথায়? কইলেই ছেলেটা কান্দে দিছে। সবাই এবার বুড়োরে আর নতুন করে ধরছে, কয় হুজুর আমাকে দিনা শোধ দিতে পারেন না, মরার আগে এতটুক নাবালেক পুলার কাছে দিনা হইলেন কেন? আপনার এই কুবুদ্ধি কিনা দিচ্ছে, আমরা কি মিষ্টি খাতে চাইছি? ওই টাকা দেন না, মাদ্রাসা লিখে দে। এই ওয়াকালে এই ছেলেটারে কান্দানোর কি দরকার? ছেলেটা আবার কয় হুজুর টাকা দেন। কয় বাবা টাকা পাবো কোন জায়গায়? 1 টাকাও নাই। এবার হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। হুজুর আমার বুড়ো বাবা প্যারালাইসিসের রোগী, আমার মাও অসুস্থ, আমার 2টা বোন বিধবা, 6টা ভাগ্নে ভাগ্নি নিয়ে এসে উঠছে, আমি ছোট মানুষ একাই মাত্র ইনকাম করি। এই 60 টাকা পুঁজি আমার, এর ভিতরে 50 টাকা পুঁজি, লাভ হয়েছে 60 টাকা, সব করে আপনি খাওয়াই দিলেন। আমার বুড়ো মামার মা বাবারে কি দিয়ে খাওয়াবো? আমার ভাগ্নে ভাগ্নি কি খাবে? ও হুজুর আমারে কাঁদায়ের না, টাকা দেন। ছেলেটা কাঁদতেছে। ইতিমধ্যে হঠাৎ করে একটা লোক আসছে, অনেক জুয়ান মজলিসে যারা আসছে সবার চাইতে লম্বা, নুরানি সাদা ভকভকে চেহারা, গায়ে বড় জুব্বা, মাথায় বড় সুন্দর সবুজ পাগড়ি, একা।
ছোট পোলারে আগে থামাইছে, বাবা তোর কয় টাকা? হুজুর আমার 60 টাকা। একেবারে নগদ বাংলাদেশ ব্যাংকের থেকে বের হয় নতুন টাকার মতো কল করে টাকা দিয়ে দিছে। ছেলেটা পাইয়া খুশিতে বাগবাগ। এমনি তো টাকা, তা যদি আরো নতুন হয় বুড়ো মানুষও খুশি হয়, কথা কার লাগে। আমি মাঝে মাঝে আমার মারে টাকা দিই, 100 বছর হয়ে গেছে বয়স। টাকা দিলে কোনো প্রয়োজন নাই মার, আইসে গেল কয়ে যায়। মনে রাখ যুবকরা, ভালো কামাই করো, বাপরে 2200 টাকা দেবে লুঙ্গি পরাও, 5000 টাকা দেবে পাঞ্জাবি, বাপের সব দাও, ঔষধ দাও, খাবার দাও, জামা জুতো দাও, চাওয়া লাগে না, ওভারলোড দাও, বাপের হাতে টাকা দাও না, দেখবা বাপের হাসি নাই। মারে সব দাও, টাকা দাও না। যদি বলা হয় মার কাছে কিছু দিস, মার তো কোনো প্রয়োজন নেই, তো সব আমরা দেই। তুমি ব্যাগ বইরে সবকিছু নিয়ে মারে দিবা, ব্যাগ বইরে সবকিছু নিয়ে মারে দিবা, আর তুমি সাথে কয়টা টাকা দিবা, দেখবা তোমার ওই ব্যাগের দিক তাকায় না, তোমার টাকা কয়টা পাইয়া খুশিতে মুস্কি মুস্কি হাসে। টাকার সাথে আল্লাহ মানুষকে এমন একটা সম্পর্ক করে দিয়েছে, ওরে মরার আগেও যদি টাকা দেয় তাও খপ করে ধরে বালিশের তলে থই। কথা বল। এক ছেলেতে বাড়ি রাইখা মারে নিজে হাতে গোসল করায়, মারে গালে উঠে খাওয়ায়, সপ্তাহে 2 বার সাবান দিয়ে নেওয়ায়, মার বেড বিছানা নিজে সব করে, মার যা লাগে সব দেয়, কোনোদিন একটা টাকা দেয় না। আর এক ছেলে 6 মাস পরে 2000 টাকা দেয়। দেখবেন ওই ছেলে টাকা দিয়ে চলে যাওয়ার পরে মা কয়, আমার নানটু আবার কবে আসবে? এই বলটু যে এত দেয় তাতে মা বোঝে না, ওই নানটু কবে আসবে 2000 টাকার লোভে। মার হাতে টাকা দিও, বাপের হাতে টাকা দিও, টাকা পাইলে সবাই খুশি। আমার মারে টাকা দিছি, দিয়ে কইছে মা 3000 টাকা দিছি। মা আর লাগবে নাকি? মা কত টাকায় কেউ আমু হয় নাকি? টাকা দিয়ে কি করবেন আপনার? আপনার আগের দিয়া টাকাই তো রয়েছে 20000। থাক, তারপরে টাকায় কেউ বরং করে নাকি? আবার দিছি টাকাগুলো একটু পুরন। তোমার কাছে নতুন টাকা নাই? আচ্ছা তোমার তো এই কটা পাল্টা, মানে নতুন টাকা দাও, নতুন টাকায় খুশি হয়। 60 টাকা ছেলেরে দিলে ছেলেটা খুশি হয়ে চলে গেছে। এবার সবাই রেখা তোমার কত 10,000, তোমার কত 20,000, তোমার কত 30,000, তোমার কত 1 লাখ, সবার টাকা পরিশোধ করে দিয়া আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম করে চলে গেছে। পেশা কয় বাবা জায়গা খালি করো, আমারে মূর্তি দাও, সরো সবাই এবার মূর্তি দাও। ওরা কয় হুজুর এতক্ষণ মূর্তি দেয় নাই টাকার জন্য, এখন মূর্তি দেব না, একটা কথার জবাব না দিলে। কয় কি কথা বলো? কয় টাকা দিয়ে গেল কে, ওর পরিচয়টা একটু কন। হুজুর কয় কথা তো তা ছিল না, আমি আল্লাহর দিনের জন্য কর্জ করেছি, আল্লাহরে বলছি আল্লাহ মরার আগে একটা টাকা অবধি না থাকতে আমার দুনিয়া থেকে নিও না। হাদিসের মধ্যে পড়েছি যদি কেউ কের কাছে 2টা পয়সার দিনা থাকো, 100 পয়সা এদিক চাটাম দেয়, গল্প মারে। 10 টাকা নিয়ে বেরোইছি, চিটাগাং গেলাম, কক্সবাজার গেলাম, টেকনাফ গেলাম, সেন্ট মার্টিন গেলাম, ওইতে সিলেট গেলাম, জাফলং গেলাম, তামাবিল বর্ডার গেলাম, এরপরে সেনতে আছে 30 সাল ময়মনসিং ওই জায়গা যাইয়া, এরপরে ওই বিড়িশিড়ি সুসং দুর্গাপুর ওই জায়গা গেলাম, ওই জায়গাতে ফিরে আবার ইসি গেলাম, কুড়িগ্রাম গ্রাম রৌমারি গেলাম, এরপরে ওই সব জায়গা দেখে দেখে সুন্দরবন থেকে বাড়ি আসলাম। 10 টাকা 10 টাকা রয়েছে, 4 পয়সা আমার কোনো জায়গা লাগেনি। তুই ভাড়া দাও নাই? ভাড়া দেবো কি, সুপারভাইজার এই ধারে আছে আমি ওই ধারে চলে যাই, ওই ধারে আছে আমি এই ধারে চলে, নামার সময় লেগে যাই, হাকে নেমে চলে যাই। আরো কোন কোন সফরে আল্লাহর ফজলে 2-5 হাজার টাকা নিয়ে বাড়ি আসি, ও 10 টাকা তো থাকেই, আরো কিভাবে আনিস? হোটেলে যে খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে কেশিয়ারে বলছি দেন টাকা দেন। কি টাকা? 1000 টাকা নোট দিলাম, 150 টাকা খালাম, টাকা তো দিলেন না। আছে না এরকম সিটার? আছে না? এই সাবধান, রাস্তাঘাটে সিটারকে বালাই পড়বে না, তুমি চালা খাও। খাতিতেছে পানি, গাল বেয়ে পানি ভরছে, ভিজে যাওয়ার কারণে মুখ ভিজে যাচ্ছে, মুখে রুমালটা নেন, মুছে ফেলেন, রুমালটা ডলা দিছ, নিজের রুমালি নিজে শীতে পড়ে যাবা। এই যে আমার ছেলে হবে সাইদুল, এই যে সেট করছে, যে আমার সাথে গেছে খুলনা মাহফিলি, আমি কইলাম আমার মাদ্রাসা যদি কেউ কিছু পারেন দেন, একটু কইলাম। তো একজনে 1000 টাকা নোট দিয়েছে, আর কয়েকজন 100 টাকা নোট দিয়েছে। বেরোয় যাওয়ার পরে একজন
ওরে বলতেছে ভাই হুজুর কোথায়? কয় কেন? কয় যে একটু দেখা করবো। কি দেখা কেন করবেন? কয় কি হুজুরের কাছে ওই যে হুজুর মাদ্রাসার জন্য চাইলেন, আমি 500 টাকার একটা নোট ছিল তাদেরই দিয়ে দিছি, আর বাড়ি যাতে 1-150 টাকা লাগবে, টাকা নেই, হুজুরের কাছে কয় টাকা চাই নেবো। তাহলে ও চিন্তা আছে কি যে আমাকে মাদ্রাসায় তো 500 টাকা দিয়েছে, তার তো হুজুরের কাছে যাবে হচ্ছে ওর যখন দরকার আমি 150 টাকা দিয়ে দিই।